আচ্ছা, আজকে আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 8, ডিসি শান্ট জেনারেটরের ভিএল অ্যান্ড আইএল বৈশিষ্ট্য রেখা অঙ্কন করব। ভিএল মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ আর আইএল মিনস লোড কারেন্ট। এই টেস্টটা আমরা করব। এই টেস্টটা করার জন্য এই যে এখানে চিত্র আছে, বইয়ের যে চিত্রটা আছে দেখতে পাচ্ছি, তাই না? এই চিত্রটা সেম চিত্রটা আমরা এই মেশিনে আমরা ডিজাইন করব। এটা হচ্ছে ট্রেনের বোর্ড, এখানে আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি। আজকের টেস্টটা আমরা এই বোর্ডে আমরা ডিজাইন করবো সার্কিট অনুযায়ী, বই দেখে দেখে। হ্যাঁ, তো এখানে আগে একটু দেখো, এখানে এটা মোটর, এটা জেনারেটর। আমরা তো জানি মোটর জেনারেটর একটা অপরটার বিপরীত, কেমন? তো আমরা বেসিক্যালি এই মোটরটাকে ইউজ করবো প্রাইম মুভার হিসেবে। কি প্রাইম মুভার? এটা আমার জেনারেটর, ডিসি শান্ট জেনারেটর। তো ডিসি শান্ট জেনারেটর বানানোর জন্য এই ডিসি শান্ট জেনারেটর যে আর্মেচারটাকে ঘোরাতে হবে না? তো আমি তো এখানে আমার হাত দিয়ে ঘুরাতে পারতেছি না, আমার পাওয়ার নাই। সেজন্য আমি জাস্ট এই ডিসি সিরিজ মোটরের মাধ্যমে আমি ডিসি শান্ট জেনারেটরটাকে ঘোরাবো, কেমন? সো আমরা চিত্র অনুযায়ী সার্কিটটাকে ড্রয়িং করব। সবাই কাছে আসো, দেখো এই যে একটা এক্সটার্নাল বোর্ড, দেখো তুমি কাছে আসো, দেখো এই যে পাওয়ারটা দিয়ে দিলাম আমাদের ট্রেনের বোর্ডে। পাওয়ার দেওয়ার জন্য এই মাল্টিপ্লাগ থেকে এখানে কর্ডের মাধ্যমে পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে এই ট্রেনের বোর্ডের একটা রেগুলেটর আছে, রেগুলেটর রিওস্টেটের মাধ্যমে আমি ট্রেনের ভোল্টেজের ভোল্টেজটা আমরা সিলেক্ট করব। আমাদের এই ট্রেনের বোর্ডের ভোল্টেজের একটা লিমিট আছে, সেটা হচ্ছে 0 থেকে 120 ভোল্ট পর্যন্ত করব, ঠিক আছে? তো এটা আমরা এই রিওস্টেট রেগুলেটর ঘুরিয়ে সেট করতে পারবো। তো আমি সার্কিট ডায়াগ্রামটা একটু বোঝাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এই যে ফার্স্টে ডিসি সোর্স চিত্র অনুযায়ী আমি সংযোগ করতেছি, এটা লুপ, এই যে মাঝখানে ফাঁকা আছে দেখতে পাচ্ছ, তাহলে এই প্লাস প্লাস এই দুইটা যেহেতু ফাঁকা আছে, এটা শর্ট করে দিতে হবে। কারেন্টটা বাইপাস করতে হবে না, সোর্স থেকে শর্ট করে দিলাম। নিউট্রালটাও একটা লুপ দিয়ে শর্ট করে দিলাম জাম্পারের মাধ্যমে আর কি। তো এগুলো হচ্ছে, এটা আমার মেন সুইচ, এটা হচ্ছে আমার এমসি যখন অন করবো পাওয়ারটা এখানে আসবে না? তো আমার তো ইনপুট ভোল্টেজটা দেখতে হবে। তো ইনপুট ভোল্টেজের জন্য একটা ভোল্টমিটার সংযোগ করলাম, যে প্লাস মাইনাসে পজিটিভ নেগেটিভ ইনপুট ভোল্টেজটা সংযোগ করলাম ভোল্টমিটারে। তাহলে আমি ইনপুটে কত ভোল্ট দিচ্ছি সেটা এই ভোল্টেজে দেখে দেখে কমাইতে বাড়াইতে পারবো, সিলেক্ট করতে পারবো, কেমন? তো এইখানে দেখো আমি সিরিজ মোটর দিয়ে ঘোরাবো। আমার প্রাইম মুভারের জন্য যে মোটর ইউজ করতেছি এটা সিরিজ মোটর। এখানে দুটো সিলেক্টর সুইচ আছে দেখো সার্কিটে, এইদিকে শান্ট, এটা সিরিজ। এই শান্ট লেখা আছে কোথায় দেখো, এই যে সিরিজ লেখা আছে না, SCR সিরিজ ফিল্ড। তাহলে আমি উপরের সার্কিটটা দেখবো। তাহলে উপরের সার্কিটটা দেখো পাওয়ার ঢুকলো, এখান থেকে আসলো, এই পিনগুলো মাঝখানে একটা পয়েন্ট দেওয়া আছে, জাস্ট ভোল্টেজ মেজার করার জন্য দেওয়া থাকে, এগুলো সমস্যা নাই। তো পাওয়ারটা এখানে এই যে সিরিজ ফিল্ডটা পেলো, কয়েল আসলো, এখানে আসলো, এখানে আবার গ্যাপ আছে, এই গ্যাপ দেখা যায় দেখুন, গ্যাপটা আমি শর্ট করে দিলাম। এই কেন রাখছি এটা গ্যাপটা? কারণ যদি আমি এখানে অ্যামিটার নিতে চাই সিরিজে কানেক্ট করার জন্য, কারেন্টের ভ্যালু নেওয়ার জন্য, M3 এইখানে M3 আছে, এখানে কানেক্ট করে সিরিজে কানেক্ট করে যেন এখানে অ্যাম্পিয়ারটা আমি পেতে পারি। যেহেতু আমার এখানে অ্যাম্পিয়ারটা দরকার নেই আপাতত, সেজন্য আমি লুপ মেরে শর্ট করে দিয়েছি ওপেনটা। তাহলে এই যে লুপ পেলো, এই সোর্সে ফেরত গেল, দ্যাট মিনস আমার সিরিজ সার্কিটের কমপ্লিট। এখন সাপ্লাই দিলে এটা ঘুরবে, এটা আমি প্রাইম মুভার হিসেবে ইউজ করতেছি। আবার এই প্রাইম মুভারটা আমার ডিসি জেনারেটরের সাথে কাপলিং করা, কাপলিং মানে শর্ট করা, লাগানো না থাকলে তো ঘুরবে না। আমার টার্গেট কি? আর্মেচার বা রোটরটাকে ঘুরানো। এই জেনারেটরে আর্মেচার রোটরকে ঘুরাইলে ফিল্ড থেকে কি ইএমএফ ইনডিউসড হবে, এই ইনডিউসড ইএমএফটা আমরা কাজে লাগাইতে পারবো, তাই না? এটা একটা জেনারেটর হিসেবে ইউজ করতেছি, কেমন? ফ্যারাডেস ল অনুসারে। তাহলে দেখো এই কাপলিং করা এখানে দেখাই যাচ্ছে, আর্মেচার কাপলিং করা আছে। এটা হচ্ছে ডিসি জেনারেটরের শান্ট জেনারেটরের আর্মেচার, ঠিক আছে? শান্ট জেনারেটরটা আমি এই চিত্র দেখে দেখে কানেক্ট করলাম। এই শান্ট জেনারেটরের আর্মেচার আসলো, আর্মেচার থেকে এই দেখো এটা শর্ট করে দিলাম। তাহলে এই যে এটা তো ওপেন ছিল, তাই না? ওপেন, এটা দেওয়া আছে M1, এই যে অ্যামিটারটা নেওয়ার জন্য। আমার এইখানে অ্যাম্পিয়ারটা মাপার দরকার নেই, সেজন্য শর্ট করে দিলাম, কেমন? শর্ট করে দিলে যে শান্ট পেলো, তাহলে আমার ডিসি শান্ট জেনারেটর কমপ্লিট হয়েছে, তাই না? এই সোর্সে আবার ফেরত গেল। তো এখানে দেখো আমাকে অ্যামিটার মাপ, আজকে আমি লোড লাগাবো, তাই না? তো এখানে একটা অ্যামিটারে সংযোগ করতে হবে। এই যে এখান থেকে দিলাম, এই আমার এমিটারে M2-তে সংযোগ দিলাম। তো অ্যামিটার সিরিজে থাকে, অ্যামিটারে এক প্রান্তে ঢুকছে, অপর প্রান্ত বের হয়ে আমার এখানে চলে গেছে। যেহেতু আমি সিরিজ জেনারেটর না, সিরিজ জেনারেটরটা অংশটুকু আমি ধরবো না, হাত দিব না, কেমন? আমার প্যারালাল জেনারেটর শেষ,
জেনারেটর থেকে লোডের সিরিজে একটা অ্যামিটার লাগিয়েছি, যেন এই লোডের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেটা মাপার জন্য। ঠিক আছে, অ্যামিটারের অপর প্রান্ত এখানে দিলাম। এখানে একটা লোডের জন্য একটা কি দেওয়া আছে, এমসি দেওয়া আছে সেফটির জন্য। তো এমসি যখন আমি অন করব এটা শর্ট হবে, শর্ট হলে লোডে আসবে। এখানে আমাদের 4টা লোড আছে, 4টা লোডের জন্য 4টা সুইচ দেওয়া আছে, তাই না? এক একটা সুইচ দিলে দ্যাট মিনস এক একটা লোড কাজ করবে। তো এই লোডগুলোর অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজ মাপার জন্য আমি এখানে একটা মাল্টিমিটার ইউজ করছি। মাল্টিমিটারের ভোল্টমিটারে রাখলাম আর কমনটা ওএমএসে রাখলাম। এখানে পজিটিভ নেগেটিভ রেখে দিলাম। দ্যাট মিনস আমার টার্মিনাল ভোল্টেজ কত সেটা আমাকে এই মাল্টিমিটারে দিবে। এখানে ভোল্টমিটার ছিল, আমার এটা নষ্ট বলে আমি আমাদের মাল্টিমিটার ইউজ করেছি। তাহলে ডিসি শান্ট জেনারেটরের বেসিকটা কি? ডিসি শান্ট জেনারেটরের বেসিকটা হচ্ছে যদি আমি লোড বাড়াই, লোড বাড়লে আমার টার্মিনাল ভোল্টেজটা কমবে। এই লোডগুলো যদি একটা বাড়াই, একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, যত লোড বাড়াবো আমার যে টার্মিনাল ভোল্টেজ এটা কমবে, আউটপুট ভোল্টেজটা কমবে আর কারেন্টটা বাড়বে। এই যে কারেন্ট, লোড মানেই তো কারেন্ট, তাই না? হ্যাঁ, যত লোড বাড়বে প্রত্যেকটা লোডের জন্য কারেন্ট আসে না? এই কারেন্ট যোগ হলে, কারেন্ট আসছে কোথেকে? আর্মেচার থেকে না? তাহলে আর্মেচারের কারেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, আর্মেচারের কারেন্ট বেড়ে গেলে আর্মেচারের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না? তো পি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর না, বা পি ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর। তো আর্মেচারে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না, কারেন্ট এখানে কারেন্ট বাড়ার অর্থ কি? আর্মেচারে কারেন্ট বেড়ে যাওয়া, তাই না? তা আর্মেচারে কারেন্ট বেড়ে গেলে আলটিমেটলি ভোল্টেজ ড্রপ বেড়ে যাচ্ছে। তো এইখানে মেশিনে যদি ভোল্টেজ ড্রপ বেড়ে যায় তো ভোল্টেজ ড্রপটা বিয়োগ করতে হবে না টার্মিনাল ভোল্টেজ আসার জন্য, সেজন্য টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। দ্যাট মিনস লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ কমবে, লোড কমলে টার্মিনাল ভোল্টেজ বাড়বে, আর লোড বাড়লে কারেন্ট বাড়বে, লোড কমলে কারেন্ট বাড়বে। এই টেস্টে আমরা করব, আমরা একটা ফিল্ডটা একটা ফিক্সড একটা ভ্যালুতে সেট করে রেখে আমরা লোড বাড়িয়ে কমিয়ে দেখব, ভ্যালুগুলো আমরা এই ডেটা শিটে ভিএল আইএল এ বসাবো। তারপর দেখো এরকম আমরা কোঅর্ডিনেটগুলো যোগ করব। এই যে হরিজন্টাল বরাবর লাইন কারেন্ট আর ভার্টিক্যাল বরাবর টার্মিনাল ভোল্টেজ, কোঅর্ডিনেটগুলো যোগ করলে আমরা এরকম একটা কি পাবো, রেখা পাবো। হ্যাঁ, তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। আজকে আমরা এই সার্কিটটা করবো। তাহলে সার্কিট সবাই ক্লিয়ার, তাই না? তাহলে আমরা এখন আস্তে আস্তে সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, আমার সাপ্লাই দেওয়া আছে, কর্ডে দেওয়া আছে। এই যে মেন সুইচটা আমি অন করলাম, হ্যাঁ, পাওয়ার এখানে আসলো, এমসিটা আমি অন করলাম। এখন আমি 100 ভোল্টেজে রাখলাম। এই যে আমি বাড়াচ্ছি, দেখো যেহেতু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 120 ভোল্ট, আমি সাপোজ 100 ভোল্টেজে ফিক্স করলাম, ইনপুটে দিলাম কত, 100 ভোল্ট। কেমন? তো এখন আমি এখন স্টার্ট সুইচ দিলে আমার মোটরটা চালু হবে। এই যে স্টার্ট সুইচ দিলাম, ডিসি সিরিজ মোটরের সাপ্লাই পেলাম। আমি শানটা একটা ফিক্স জায়গায় সেট করে রাখলাম। এই যে শানটা একটা জায়গায় সেট করে রাখলাম, এটা নিয়ে আজকে আমাদের কাজ নাই। কেমন? ঠিক আছে, তো আমার দেখো মোটরটা ঘুরতেছে, কাবলিং হয়ে আর্মেচারটাকে ঘুরাচ্ছে। এখানে আমি টার্মিনালে কি করছি, এখানে আমি আমার মিটারগুলো ফিটিংস করা আছে। তো এখন আমি এখানে সাপ্লাই দেবো, লোড বাড়াবো, তাই না? এই যে লোডের যে এমসি আছে সেটা অন করলাম। কেমন? এমসি অন করার পরে আমি এখন দেখি এটা এখন নো লোড না, এখন নো লোড না, এখন তো লোড অন করি নাই, তাই না? তো নো লোড ভোল্টেজ কত আসতেছে এটা আমি এখানে লিখে রাখতে পারি, ভিএন এর নো লোড ভোল্টেজটা কত দেখা যাবে, 100। এটা জেনারেটেড ভোল্টেজ, তাই না? এটা কি আর্মেচারের জেনারেটেড ভোল্টেজটা 176.6 ভোল্টেজ কি করতেছে, এটা জেনারেট করতেছে। আমি কিন্তু ইনপুটে দিয়েছি কত, এই মোটরের ইনপুট 100, কিন্তু এটা যত বেশি ঘুরবে তত ভোল্টেজ বেশি জেনারেট হবে। এখানে জেনারেট করতেছে 176 ভোল্ট, আমার আর্মেচারের জেনারেট ভোল্টেজটা 176 ভোল্ট। তো নো লোড কারেন্টটা কত, এখানে দেখো নো লোড কারেন্টটা 0, কারণ এটা তো ওপেন। আমার এখানে ওপেন না, স্টিল ওপেন হলে তো কারেন্ট নাই, তাহলে কি ওপেন কারেন্টটা আই এনএলটা কি 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি এখন কি করব, লোডগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেখব। এখানে কম লোড আছে, 120 ওহমস আছে। আগে কি করলাম, 120 ওহমসটা অন করলাম। এখন দেখো লোড বেড়ে গেছে। লোড যদি বেড়ে যায় স্পিড কমে যাবে না? স্বাভাবিক, একটা জিনিস ঘুরছে, আমি চাপ দিয়ে ধরে রাখলাম, স্পিড কমে যাবে তো। স্পিড এখানেও দেখতে পাচ্ছ, আগে 22 কত ছিল, 2200 প্রায় 2500 আরপিএম ছিল, এখন 1800 নেমে গেছে। ঠিক আছে, এখন আমাকে লোড বাড়ালাম, তাহলে ভোল্টেজ কমার কথা, তো এখন ভোল্টেজ কত, 104 না? এই 104 এখানে লিখে ফেললাম।
104 ভোল্ট। আচ্ছা কারেন্ট কত দেখো 0.5 অলমোস্ট 0.1 2 3 4 5 হ্যাঁ 0.5 মনে করো 75 কত 0.75 আমি লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমি আরেকটা লোড দেবো, দেখি কি অবস্থা। দেখো লোড আরেকটা দিলাম, স্পিড আরও কমে গেল, তাই না। এখন আমি আমার ভোল্টেজটা দেখি, আউটপুট ভোল্টেজ কত 77.5 কত 5, ভোল্টেজ আরও কমে গেল, তাই না। কারেন্ট কত, কারেন্ট বেড়ে যাওয়ার কথা, তো কারেন্ট কত বাড়লো এখন 1.1 না, 1.1 বেড়ে গেল। এখন লোড আমি আরেকটা বাড়াবো, এই 480 ওহমসের আরেকটা লোড বাড়ালাম, স্পিড আরও কমে গেল, ভোল্টেজ কত দেখায় আউটপুট ভোল্টেজ 72.9 লিখে ফেললাম 72.9। কারেন্ট কত 1.4 1.4। এখন আমি আচ্ছা 1.25 দিলাম। এখন আমি আরেকটা লোড বাড়াবো, আরেকটা লোড বাড়ালাম, স্পিড আরও কমে গেল, ভোল্টেজ আরও কমে গেল, কত 68। আর কারেন্ট কত 1.3 না 1.3 মতো 1.3 কেমন। তাহলে আমরা যে ভ্যালুগুলো পেয়ে গেছি সেগুলো আমি কোঅর্ডিনেটে যোগ করব। কি করব, এখানে যেটা আছে হরিজন্টালি লাইন কারেন্ট আর ভার্টিক্যালি হচ্ছে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। আমরা যদি গ্রাফে যোগ করি তাহলে এই ধরনের একটা কার্ভ পাবো। দ্যাট মিনস লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ কমবে আর লোড কারেন্ট বাড়বে। এখন দেখো কি হয়, আস্তে আস্তে কমাচ্ছি, একটা লোড করালাম কমালাম ভোল্টেজ একটু বাড়লো, আর একটু কমালাম ভোল্টেজ আরেকটু বাড়লো, আর একটু কমালাম আরও বাড়লো, আর একটু কমালাম, একদম সেই স্পিড দেখো অনেক বেড়ে গেছে। এই যে 2300 প্রায় 2350 RPM-এ চলে আসছে। ব্যাপারটা বুঝে গেছে। তাহলে আমি কি করবো এখন, এই লোড অফ করলাম, এটা অফ করলাম, এটা অফ করলাম। তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে আমি ডিজাইন করে দিয়েছি, এখন তোমরা নিজেরাই সার্কিটটা ড্রয়িং করবা, ড্রয়িং করে আমাকে দেখাবা, দেন আমরা সাপ্লাই দিয়ে সেম ভ্যালুগুলো নিব, ঠিক আছে। ওকে।